নমস্কার বন্ধুরা। খুব খুব হতাশজনক খবর। স্যারের শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার ঠিক একদিন আগে প্রবলভাবে ফিরে এলো সেটিং তত্ত্ব। শুনানি শেষ হওয়ার একদিন আগে সেন্ট্রাল ইলেকশন কমিশন মানে দিল্লির কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্দেশ পাঠালো কলকাতার বঙ্গের নির্বাচন কমিশন বা সিইওকে যে ডোমিসাইল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এখন থেকে মেনে নেওয়া হবে। আর এই ডোমিসাইল সার্টিফিকেটগুলো দেয় কারা? 1999 যে নিয়মটি আছে, 2 নভেম্বর পাঠানো হয়েছিল, যে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিএম, এসডিও বা কলকাতার কালেক্টররা যেই ডোমিসাইল সার্টিফিকেট দেবেন, এগুলো আগে গ্রহণ করা হচ্ছিল না, সব রিজেক্ট করা হয়েছিল। কিন্তু এই নতুন আদেশের পর এগুলো সব রেসিডেন্ট সার্টিফিকেট হিসাবে গ্রহণ করা হবে। মানে স্যারে নাম রাখতে গেলে এই একটা সার্টিফিকেট দিলেই হয়ে যাবে। এইটা নিয়ে আগে বিরোধীদের অনেক তৃণমূলের অনেক অভিযোগ ছিল, এটা মানছে না কেন না, মানে এইটা এখন দিয়ে দেওয়া হলো। তাহলে তো এত মাস ধরে, প্রায় 4 মাস ধরে এই সার প্রক্রিয়া চললো, হাজার হাজার মানুষ লাইন দিলেন, যে যারা সত্যিকারের ভারতীয় ভোটার তাদেরই শুধু নাম রাখা হবে। এই জন্যে ছিল প্রক্রিয়াটা। এই যে 1 কোটি বা 1.5 কোটি বাংলাদেশ থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীরা যাতে বাদ যায়, যাতে ভুয়ো ভোটার না থাকে, ভুতুরে ভোটার না থাকে, এর মানেটাই কি হলো? এত সফটওয়্যার, এআই এসব ব্যবহার করে তা এখন তো যাদের নাম বাদ গেছে, কেন চূড়ান্ত খসড়াটা বেরোবে বোধহয় 21 তারিখ, এক্সটেন্ড করা হয়েছে। খসড়া বেরোবার পর যাদের নাম বাদ গেছে তারা তো সবাই, নাম বাদ যাওয়ার পর একটা টাইম থাকে আবার অ্যাপিল করার, এখন তো সবাই এসে ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আসবে। এই ডোমিসাইল সার্টিফিকেট দেয় কারা? ডিএম, এডিএম, এসডিও, কালেক্টর, এরা সবাই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করে। এদের কারোর সাহস হবে যদি ওপর থেকে আদেশ আসে না বলার? তাহলে তো এখন সব ভুয়ো অনুপ্রবেশকারীগুলো ঢুকে পড়বে। কি লাভ হলো? এখন তো লোকে আবার খুব স্বাভাবিকভাবে সেটিংয়ের কথা বলবে। এত মাস ধরে একটা জিনিস চললো, আর ঠিক শেষ হওয়ার একদিন আগে, যাতে সবার চোখে না পড়ে, এই আদেশটা এলো। তো এখন চূড়ান্ত খসড়া বেরোবার পর তো যাদের নাম আসেনি, ডোমিসাইল সার্টিফিকেট করতে কতক্ষণ লাগবে? 1 দিন, 2 দিন? তাহলে তো যাদের বাদ দেওয়ার জন্য পুরো প্রক্রিয়াটা হলো, তারা সবাই এসে গেল। শুধু ওরা ভোট দেবে তাই না, এখানে থেকে যাবে। ধর্মীয় জনবিন্যাস ভয়ঙ্করভাবে চেঞ্জ হয়েছে, হিন্দু সংখ্যা কমেছে, বড্ড হতাশ লাগছে। দেখা যাক এই বিষয়ে আর কিছু ক্ল্যারিটি না আসে নাকি। আর যদি না আসে, যদি সত্যি এই রাজ্য সরকারের ডিএম, এডিএম, এসডিওদের দেওয়া সার্টিফিকেটগুলো গ্রহণ করা হয় বৈধ নথি হিসাবে, তাহলে তো পুরো প্রক্রিয়াটাই বেকার গেল, কোনো মানেই হয় না। আমি জানি না, সত্যি হতাশ লাগছে। আপনারা জানাবেন আপনাদের মতামত। এই নিয়ে খুব একটা উচ্চবাচ্যও দেখছি না, 2-1 চ্যানেলে বলা হলো। অনেক অনেক ধন্যবাদ। টাটা।